কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই, আমাদের শিক্ষা ব্যবস্থায় সংযোজন হচ্ছে এআই এর নিত্য নতুন উপকরণ। নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ব্যবহারকারীর সব প্রশ্নের উত্তর দিতে পারে চ্যাটজিপিটির মতো এআইগুলো। মেধা না খাটিয়ে মুহূর্তেই শিক্ষার্থীরা পেয়ে যাচ্ছে তাদের প্রশ্নের সহজ এবং গঠনমূলক উত্তর। এআই তাদের লেখাপড়া সহজ করলেও তারা আসলে কতটুকু শিখতে পারছে তা নিয়ে আছে মতানৈক্য। এছাড়া কুইজ মাস্টার এআই আছে, তো এই টাইপের টিউটর এআই আছে একটা, এই টাইপের বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন ওয়েবসাইটগুলো ইউজ করতেছি আমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট করার জন্য। সেই জায়গাটা এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে এই জায়গাটা নষ্ট করে দিচ্ছে। কিন্তু এটা পজিটিভ এবং নেগেটিভ দুইটা ইম্প্যাক্টই আমি আমার পার্সোনাল লাইফে আমি যখন ইউজ করতে যাই আমি পাই। আমাদের যে রিসার্চ বেস যে কাজগুলো আছে সেখানে দেখা যায় যে প্লেগারিজম অনেক বেশি হয়। নিজেদের যে ব্রেন ইউজ করার ক্যাপাসিটি বা আমাদের নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগানোর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা করতে পারছি না। ক্রমশই প্রযুক্তি সহজলভ্য হয়ে ওঠায় বিশেষজ্ঞরা তুলে ধরেছেন এর নানান সম্ভাবনা, আবার কেউ পরামর্শ দিয়েছেন এআই এর উপর নজরদারি বৃদ্ধি করার। যেমন আমি একেবারে কোনো একটা সংখ্যার স্কোয়ার রুট কত, আমি পারবো না একেবারে নিখুঁতভাবে সেটা বের করে দিতে, তাই না? কিন্তু আমাকে মেশিন সেটা খুব সুন্দরভাবে কম্পিউট করে দিতে পারবে, আবার মেশিন যেটা পারবে না সেটা আমি পারবো। তা এইভাবে আমরা কমপ্লিমেন্টারি শক্তি হিসেবে যদি থাকি তাহলে কিন্তু এইটা আসলে আশীর্বাদ। একটা স্টুডেন্ট এআই টুলগুলো ইউজ করবে ভায়া ইনস্টিটিউশন তাকে যে ইন্টারফেস অথবা তাকে যে সফটওয়্যার প্রোভাইড করবে তার থ্রুতে সে শুধু ইউজ করতে পারবে। এর ফলে যেটা হবে যে এক স্টুডেন্ট যে কোয়ারি করুক না কেন, অথরিটি এই কোয়ারি যদি মনে করে যে না এটা আমার মেধার পক্ষে ক্ষতিকর, সে সেটাকে আটকাই দেবে, সেটা সে পাস করবে না। তো এই ধরনের একটা মানে মনিটরিং না থাকলে ডেফিনেটলি এটা খুবই নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। এই অনিশ্চয়তা দূর করতে বিশেষজ্ঞদের মতে দরকার সরকারের হস্তক্ষেপ, তৈরি করতে হবে জরুরি নীতিমালা, পরিবর্তন আনতে হবে বিদ্যমান শিক্ষাক্রমে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই এআই এর উপরে একটা ফ্রেমওয়ার্ক এবং একটা নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। হয়তো খুব শীঘ্রই এটা আইন আকারে আত্মপ্রকাশ করবে। সর্বোপরি সৃজনশীল শিক্ষার্থীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর উপর নতজানু হয়ে পড়ছে কিনা এই প্রশ্নটা থেকেই যায়। তবে বিশেষজ্ঞদের মতে এটি এআই এর প্রাথমিক পর্যায়ে বলে তারাও এখনও জানেন না এর প্রকৃত ভবিষ্যৎ কী। এটি আমাদের জন্য কল্যাণকর হবে না ক্ষতিকর তা নির্ভর করে এর ব্যবহারের ওপর। তাই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সৈয়দা রাইসা তাবাসসুম, DOTV, ঢাকা বিশ্ববিদ্যালয়।